আমরা যে ডাব্লিউবি, পিডব্লিউবি, গ্রাম পঞ্চায়েত, কেপি, পিএসসি, এসএসসি, এসএসসি জিডি এই পরীক্ষাগুলোকে সামনে রেখে যে জিকের মক টেস্ট শুরু করেছিলাম, চলো আজকে আর একটা মক টেস্ট করি। যে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা কোন যুগের? অপশন এ প্রাচীন প্রস্তর যুগের, অপশন বি নবপ্রস্তর যুগের, অপশন সি মধ্যপ্রস্তর যুগের, অপশন ডি তাম্রপ্রস্তর যুগের। তাহলে দেখো, আমরা জানি আমাদের ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করা হয়: প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নবপ্রস্তর যুগ। ঠিক আছে, দেখো হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা। হরপ্পা সভ্যতা হরপ্পা নদীর তীরে অবস্থিত ছিল। এই রাভি নদীর তীরে। সিন্ধু সভ্যতা সিন্ধু নদীর তীরে অবস্থিত ছিল। হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিল 1921 কে দয়ারাম সাহনি। আর সিন্ধু সভ্যতা আবিষ্কার করেছিল 1922 কে রাখাল দাস ব্যানার্জি। সিন্ধু সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয়? চাহনাদারকে। সিন্ধু সভ্যতায় কোথায় বন্দর দেখা যায়? লোথালে। ঠিক আছে, তাহলে সিন্ধু সভ্যতা হরপ্পা সভ্যতা কোন যুগের? তাম্রপ্রস্তর যুগের। ঠিক আছে, তাম্র বংশ যুগের বলে না, তামার বংশ। তখন লোহার ব্যবহার জানতো না, ঘোড়ার ব্যবহার জানতো না। তাহলে এই সভ্যতার মানুষরা কোন পশুর ব্যবহার জানতো না? ঘোড়ার। কোন ধাতুর ব্যবহার জানতো না? লোহার। এগুলো সব ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষা আসার জন্য। বলছে কোন মুসলিম নেতা নারীদের পণপ্রথার বিরোধিতা করেছিলেন? অপশন এ সৈয়দ আহমেদ খান, মোহাম্মদ আলী জিন্নাহ, কোনটি নয়। তাহলে কোন মুসলিম নেতা? এটা হবে সৈয়দ আহমেদ খান, স্যার সৈয়দ আহমেদ খান। ভারতীয় জাত ভারতীয় গণপরিষদ কবে জাতীয় সঙ্গীত গ্রহণ করেছিলেন? তাহলে এটা হবে জানুয়ারি 26, 1950, জানুয়ারি 24, 1950, জানুয়ারি 25, 1950, জানুয়ারি 23, 1950। দেখো, ভারতের গণপরিষদ গণপরিষদ কবে গঠন হয়? 1946 সালে 9 ডিসেম্বর। কে ছিল সভাপতি? সচ্চিদানন্দ সিনহা, তিনি ছিলেন অস্থায়ী। আর 11 ডিসেম্বর স্থায়ী কে হয়েছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কতজন সদস্য ছিল? 389 জন সদস্য ছিল। ঠিক আছে, তাহলে দেখো, এই গণপরিষদ ভারতের সংবিধান কবে গ্রহণ করেন? 1949 সালের 26শে নভেম্বর। আর সংবিধান কবে কার্যকরী করেন? 1950 সালের 26শে জানুয়ারি। ঠিক আছে, এই ডেটটা কি করেন? সংবিধানকে কার্যকরী করেন। আর গণপরিষদের জাতীয় সঙ্গীত গ্রহণ কবে করেছিল? তার দুদিন আগে, জানুয়ারি 24, 1950 সালে। জানুয়ারি 24, 1950 সালে। কেন্দ্রীয় বাজেটের ছায়া সংবিধানের কোন ধারার কথা বলা হয়েছে? কেন্দ্রীয় বাজেটের ছায়া সংবিধানে কোন ধারার কথা বলা হয়েছে? 110, 92, 100 না 112? তো কেন্দ্রীয় বাজেটের ছায়া সংবিধানের কোন ধারায় বলা হয়েছে? সংবিধানে কিছু গুরুত্বপূর্ণ ধারা জেনে নাও। 52 নম্বর ধারায় কি আছে? রাষ্ট্রপতি। 52 নম্বর ধারায় রাষ্ট্রপতি। 51 রেতে কি আছে? মৌলিক কর্তব্য। 24 নম্বর ধারায় 6 থেকে 14 বছরের বাচ্চাদের শিক্ষা বাধ্যতামূলক। 79, 80, 81-তে কি আছে? 79, 80, 81। র ল মনে রাখবে, র ল। মানে সংসদ। 79-তে তাহলে সংসদ বা পার্লামেন্ট, 80-তে র মানে রাজ্যসভা, 81-তে ল মানে লোকসভা। আর এখানে বলা আছে বাজেটের ছায়া। বাজেটের ছায়া বলা আছে 112 নম্বরে। আর মানি বিল বা অর্থ বিল বলা আছে কত নম্বরে? 110 নম্বরে। হিমাদ্রি পর্বতমালা পূর্ব পশ্চিমে বিস্তৃত কত? 2400 কিমি, 2500 কিমি, 2600 কিমি না 2700 কিমি? তাহলে হিমাদ্রি পর্বতমালা পূর্ব পশ্চিমে বিস্তৃত কত কিমি? 2400 কিমি। 2011 সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যার বৃদ্ধির হার কত? 2011 সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার 12.93%, 14.93%, 13.93% না 15.93%? তাহলে দেখো, 2011 জনগণনার আর থিম কি ছিল? আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার, আমাদের জনগণনা আমাদের ভবিষ্যৎ। কতবার জনগণনা করা হয়েছে? 15 বার। প্রথম কবে করা হয়েছিল? 1872 খ্রিস্টাব্দে লর্ড মেয়ের আমলে। তারপরে কবে থেকে করা হয়? 1881 খ্রিস্টাব্দে লর্ড রিপনের আমলে। স্বাধীন ভারতের কততম জনগণনা? 7তম জনগণনা। এই জনগণনা অনুযায়ী সবচেয়ে শিক্ষিত রাজ্য কোনটি? কেরালা। সবচেয়ে কম শিক্ষিত কোনটা? বিহার। সবচেয়ে বেশি নারী আছে কোন রাজ্যে? কেরালাতে। সবচেয়ে কম নারী আছে কোথায়? হরিয়ানাতে। ঠিক আছে, এবার কি, এই যে জনসংখ্যা বৃদ্ধির হার কত? জনসংখ্যা বৃদ্ধির হার পশ্চিমবঙ্গে 15.93%। 15.93%। লিনিস্টিক কেক কি জন্য ব্যবহৃত হয়? চাষের কাজে, মাছ ধরার কাজে, বাড়ি তৈরির কাজে না কোনোটি নয়? এটা হবে কোনোটি নয়, তার কারণ পলিমাটি তৈরির জন্য, মৃত্তিকার সঙ্গে যুক্ত হয় লিনিস্টিক কেক। দি ইস্ট কি বই দি ইস্ট কি বইটি কার লেখা? ইবন হিসাম,
ইবন বতুতা, আল বেরুনি না ফাহিয়েন? দি ইস্ট কি বইটি কার লেখা? এই বইটি লেখা হচ্ছে রাহেলা, যে লিখেছে রাহেলা। তাহলে রাহেলা বইটা কে লিখেছে? রাহেলার মধ্যে এই দি ইস্ট কি বইটা লেখা আছে, তাহলে ইবেন বতুতা। ইবেন বতুতা। ফাহিয়েন কার আমলে আসে? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। হিংসাং কার আমলে আছে? হর্ষবর্ধনের আমলে আছে। কিতাবুল হিন্দ কে লিখেছেন? অল বেরুনি। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? অপশন এ ডক্টর বিধানচন্দ্র রায়, অপশন বি প্রফুল্লচন্দ্র ঘোষ, অপশন সি অজয় মুখার্জি, অপশন ডি জ্যোতি বসু। তাহলে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কবে প্রতিষ্ঠিত হয়? 1947 সালে 15ই আগস্ট। তখন কতগুলো জেলা ছিল? 14টি জেলা। এখন বর্তমানে কত? 23টি জেলা। আবার নতুন কটি জেলা হবে বলেছে? 5টি জেলা হবে বলেছে বাজেটে। মোটে 28টি জেলা হয়ে যাবে। তাহলে আমাদের রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রফুল্লচন্দ্র ঘোষ। প্রফুল্লচন্দ্র ঘোষ। ইন্ডিয়ান লিবারেল ফেডারেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1909 সালে, অপশন বি 1910 সালে, অপশন সি 1911 সালে, অপশন বি 1912 সালে। তাহলে দেখো, ইন্ডিয়া লিবারেল ফেডারেশন গঠিত হয় 1912 সালে। 1912 সালে এটা সঠিক অ্যান্সার। 1911 সালে কি হয়েছিল? ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল। 1911 সালে বঙ্গভঙ্গ রোধ হয়েছিল। 1909 সালে কি হয়েছিল? মরলেমেন্টো সংস্কার আইন চালু হয়েছিল। মরলেমেন্টো সংস্কার আইন চালু হয়েছিল এই 1909 সালে। তাহলে ইন্ডিয়ান লিবারেল ফেডারেশন কত সালে প্রতিষ্ঠা হয়? 1912 সালে। 1911-তে কি হয়েছিল? ভারতের কলকাতা অধিবেশনে জাতীয় জনগণমন গানটি গাওয়া হয়েছিল। কলকাতা থেকে ভারতের রাজধানী দিল্লি স্থানান্তরিত করা হয়েছিল। আর 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল, সেটি 1911 সালে সেই বঙ্গভঙ্গটি রোধ করা হয়েছিল। 1909 সালে কি হয়েছিল? মরলেমেন্টো সংস্কার আইন। পাবলিক অ্যাকাউন্টস কমিটি কার কাছে বার্ষিক রিপোর্ট পেশ করে? আর পাবলিক অ্যাকাউন্ট কমিটি কার কাছে বার্ষিক রিপোর্ট পেশ করে? পাবলিক অ্যাকাউন্ট কমিটি পিএসএ, লোকসভার স্পিকার, রাজ্যসভার চেয়ারম্যান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। তাহলে পাবলিক অ্যাকাউন্টস কমিটি বার্ষিক রিপোর্ট পেশ করে লোকসভার স্পিকারের কাছে। লোকসভার স্পিকারের কাছে। প্রধানমন্ত্রী হতে গেলে বয়স কত লাগে? 25 বছর। প্রধানমন্ত্রী ক বছরের জন্য থাকে? 5 বছরের জন্য। প্রধানমন্ত্রী কত নম্বর ধারায় আছে? 75 নম্বর ধারায় আছে। রাষ্ট্রপতি কত নম্বর ধারায় আছে? 52 নম্বর ধারায় আছে। 72 নম্বরের রাষ্ট্রপতি কি করতে পারে? ফাঁসি, মৃত্যুদণ্ড ক্ষমা করতে পারে। রাজ্যসভার চেয়ারম্যানকে উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি হতে গেলে কত বয়স লাগে? 35 বছর। ব্র্যাবন স্টেডিয়াম কোথায় অবস্থিত? অপশন এ কলকাতা, অপশন বি মুম্বাই, অপশন সি দিল্লি, অপশন ডি চেন্নাই। ব্র্যাবন স্টেডিয়াম অবস্থিত মুম্বাই। ইডেন গার্ডেন স্টেডিয়াম অবস্থিত কলকাতাতে। চিপক স্টেডিয়াম অবস্থিত চেন্নাইয়ে। ভারতের রপ্তানি আমদানি ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1982 সালের 1 জানুয়ারি, 1921 সালের 1 জানুয়ারি, 81 সালের 1 জানুয়ারি, 1983 সালের 1 জানুয়ারি, 1980 সালের 1 জানুয়ারি। তাহলে আমদানি রপ্তানি মানে বলে, এই ব্যাংকটার নাম জানো তো? এক্সিম ব্যাংক। কি ব্যাংক? এক্সিম, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক। তাহলে এক্সিম ব্যাংক এটা 1982 সালের 1 জানুয়ারি। এক্সিম ব্যাংক এক্সপোর্ট ইম্পোর্ট, রপ্তানি আমদানি। এক্সপোর্ট মানে রপ্তানি, ইম্পোর্ট মানে আমদানি। তাহলে এক্সিম ব্যাংক তৈরি হয় 1 জানুয়ারি 1982 সালে। শুশুনিয়া কি জাতীয় পর্বত? অপশন এ বঙ্গিল পর্বত, অপশন বি সঞ্চয়জাত পর্বত, অপশন সি স্তূপ পর্বত, অপশন ডি আগ্নেয় পর্বত। তাহলে শুশুনিয়া পর্বত কি জাতীয় পর্বত? তাহলে শুশুনিয়া পর্বত হচ্ছে আমাদের স্তূপ পর্বত, ব্লক মাউন্টেন বা স্তূপ পর্বত। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা কয়টি স্তর? অপশন এ 1টি স্তর, অপশন বি 2টি স্তর, অপশন সি 3টি স্তর, অপশন ডি 4টি স্তর। দেখো, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থা প্রথম এসেছিল কোথায়? 1959 সালে রাজস্থানের নাগর জেলায়। পঞ্চায়েতের কততম সংবিধান সংশোধনীতে এসেছিল পঞ্চায়েত? 73তম সংবিধান সংশোধনী 1992। পঞ্চায়েত কত নম্বর তফসিলে আছে? 11 নম্বর তফসিলে পঞ্চায়েত আছে। মহিলাদের কত % সংরক্ষণ আছে পঞ্চায়েতে?
33% সংরক্ষণ রয়েছে। এই পশ্চিমবঙ্গের পঞ্চায়েতে কতগুলো স্তর রয়েছে? তাহলে 3টি স্তর রয়েছে। স্তর 3টি কি কি তাহলে? এক হচ্ছে গ্রাম পঞ্চায়েত, দুই হচ্ছে পঞ্চায়েত সমিতি, তিন হচ্ছে জেলা পরিষদ। তাহলে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ। সব থেকে উঁচুতে জেলা পরিষদ, সব থেকে নিচে গ্রাম পঞ্চায়েত। কে প্রথম বলেন যে পৃথিবী নিজেই একটি চুম্বক? অপশন এ গুয়েবার, অপশন বি নিউটন, অপশন সি গ্যালিলিও, অপশন ডি আইনস্টাইন। তাহলে গুয়েবার প্রথমে বলেছিলেন যে পৃথিবী একটা নিজে চুম্বক। গুয়েবার প্রথম বলেছিলেন যে পৃথিবী একটি চুম্বক, নিজেই চুম্বক। নিউটন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিল। আইনস্টাইন ই ইকুয়াল টু এমসি স্কোয়ার সূত্র দিয়েছিলেন। বীরভূম জেলার সদর দপ্তর কোথায়? অপশন এ বোলপুর, অপশন বি রামপুরহাট, অপশন সি দুবরাজপুর, অপশন ডি সিউড়ি। তাহলে বীরভূম জেলার সদর দপ্তর সিউড়ি। মুর্শিদাবাদ জেলার সদর দপ্তর বহরমপুর। তাহলে বোলপুরে কি আছে? শান্তিনিকেতন। কে প্রতিষ্ঠা করে? রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম এশিয়া হিসেবে কে নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর। কি লেখার জন্য? গীতাঞ্জলি লেখার জন্য। কত সালে পায়? 1913 সালে পায়। ব্যাডমিন্টন খেলা হয় যেখানে, সেটাকে কি বলে? অপশন এ কোর্ট, অপশন বি মাঠ, অপশন সি রিং, অপশন ডি ট্র্যাক। তাহলে দেখো, বক্সিং যেখানে খেলা হয় তাকে কি বলে? রিং বলে। যেখানে দৌড়ানো হয় তাকে কি? ট্র্যাক বলে। যেখানে ক্রিকেট খেলা হয় তাকে কি বলে? ফিল্ড বা মাঠ বলে। তাহলে যেখানে ব্যাডমিন্টন খেলা হয় তাকে কি বলে? কোর্ট বলে। তাকে কি বলে? কোর্ট বলে। থমাস কাপ কিসের সঙ্গে যুক্ত? এই ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। উবের কাপ ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। বৈদিক যুগে রাজাকে কোন সম্প্রদায় সাহায্য করত? বৈদিক যুগে রাজাকে কোন সম্প্রদায় সাহায্য করত? তাহলে বৈদিক যুগ আমরা জানি, বৈদিক যুগ কত খ্রিস্টপূর্ব? 1500 খ্রিস্টপূর্ব থেকে 1000 খ্রিস্টপূর্ব। ঋগ বৈদিক যুগ, তারপরে 1000 থেকে 600 খ্রিস্টপূর্ব কি পরবর্তী বৈদিক যুগ। ঠিক আছে, এখানে কি ছিল? বর্ণ প্রথা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ঠিক আছে, এখানে মহিলাদের সম্মান ছিল। লোপামুদ্রা, লোপা ঘোষ, গার্গী ঘোষ, এসব মহিলা ছিল এখানে। মহিলাদের বাল্য বিবাহ, সতীদাহ এসব শুরু হয়ে গেছিল। এখানে 4টি বেদের কথা জানা যায়: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদ সবচেয়ে প্রাচীন, 1028টি মন্ত্র পাওয়া যায়, 10টি মন্ডল পাওয়া যায়। অথর্ববেদে 1549টি মন্ত্র পাওয়া যায়। ঠিক আছে, কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ অথর্ববেদে জানা যায়। তাহলে বৈদিক যুগে কারা সাহায্য করতো? ক্ষত্রিয়, পুরোহিত, বৈশ্য না শূদ্র? তাহলে বৈদিক যুগের রাজাকে সাহায্য করতো কারা? পুরোহিতরা। কারা সাহায্য করতো? পুরোহিতরা। মাদ্রাজ মহাজন সভার প্রতিষ্ঠা কবে হয়? অপশন এ 1875, অপশন বি 1884, অপশন সি 1885, অপশন ডি 1876। মাদ্রাজ মহাজন সভার প্রতিষ্ঠিত হয় 1885। 1885-তে আর কি হয়েছিল? আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন হয়েছিল। উমেশ চন্দ্র ব্যানার্জি ছিলেন কি প্রথম সভাপতি। বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। এর জনককে? অ্যালান অক্টাভিয়ান হিউম। কতজন প্রতিনিধি নিয়ে? 72 জন প্রতিনিধি নিয়ে। তাহলে মাদ্রাজ মহাজন সভা 1884-তে প্রতিষ্ঠিত হয়েছিল। আর আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এটা 1885-তে প্রতিষ্ঠিত হয়েছিল। গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কি বলা হয়? অপশন এ সভাপতি, অপশন বি প্রধান, অপশন সি সরপঞ্চ, অপশন ডি চেয়ারম্যান। তাহলে দেখো, গ্রাম পঞ্চায়েতের যে প্রধান হয় তাকে আমরা কি বলি? প্রধানে বলি। আর ব্লকের যে প্রধান হয় তাকে আমরা কি বলি? সভাপতি বলি। তাহলে প্রধানের পাশে সরকারি কে থাকে? সচিব বা সেক্রেটারি। আর সভাপতির পাশে কে থাকে? বিডিও বা ব্লক ডেভেলপমেন্ট। আর জেলা পরিষদের সরকারি কে থাকে? ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। পঞ্চায়েতের কয়টি স্তর? 3টি স্তর। নিচের কোনটি সঠিক? অপশন এ রাষ্ট্রের নির্দেশমূলক নীতি আদালত দ্বারা বলবৎযোগ্য। এটা ভুল। আদালত দ্বারা বলবৎযোগ্য নয়। রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি রাষ্ট্রের কার্যের পরিধিকে সংকুচিত করে তোলে। না, ভুল। আর প্রসারিত করে। রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি মৌলিক অধিকারের উপর প্রাধান্য পায়। না, ভুল। তাহলে এটা কোনোটি নয়। তাহলে নির্দেশমূলক নীতিকে ইংরেজিতে কি বলে? ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি। এটা কত থেকে কত নম্বর ধারায় আছে? এটা 36 থেকে 91 নম্বর ধারায় আছে। কত নম্বর পার্টে আছে? এটা 4 নম্বর পার্টে রয়েছে। পঞ্চায়েতের সংজ্ঞা পাওয়া যায় বা পঞ্চায়েত রাজের উল্লেখ পাওয়া যায় কত নম্বর ধারায়? 40 নম্বর ধারায়। ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড, পাওয়া যায় কত নম্বর ধারায়? 44 নম্বর ধারায়। এই দুটো বিরাট ইম্পর্টেন্ট ধারা।
ত্রয়োদশ অর্থ কমিশনের সময়কালের নির্ধারিত সময়কাল কোনটি? ত্রয়োদশ অর্থ কমিশনের সময়কালের ত্রয়োদশ অর্থ কমিশনের সময়কাল নির্ধারিত সময়কাল কোনটি? তাহলে এটা কি হবে? অপশন এ 2010-এর 1 এপ্রিল থেকে 2015 31 মার্চ, না 2011-এর 1 এপ্রিল থেকে 2016-এর 31 মার্চ, না 2009-এর 1 এপ্রিল থেকে 2014-এর 31 মার্চ, না 2012-এর 1 এপ্রিল থেকে 2017-এর 31 মার্চ। তাহলে ত্রয়োদশের কি হবে? 2010-এর 1 এপ্রিল থেকে 2015-এর 31 মার্চ। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি জওহরলাল নেহরু, অপশন সি ডক্টর বি আর আম্বেদকর, অপশন ডি সর্দার বল্লভভাই প্যাটেল। তাহলে দেখো, ভারতের সংবিধান হাতে লিখেছিল কে? প্রেম বিহারী নারায়ণ রায়জাদা। ভারতীয় সংবিধানে কতগুলো মোট ধারা আছে? 395টি। মূল সংবিধানে 8টি তফসিল ছিল, 22টি পার্ট ছিল, সেগুলো বেড়ে কত হয়েছে? এই 395টি ধারা বেড়ে হয়েছে 448টি। 8টি তফসিল বেড়ে কত হয়েছে গো? 12টি। 22টি পার্ট বেড়ে কত হয়েছে গো? 25টি। ভারতীয় সংবিধানের জনক কে গো? ডক্টর বি আর আম্বেদকর। সর্দার বল্লভভাই প্যাটেলকে কি বলা হয়? ভারতের লৌহ মানব বলা হয়। জওহরলাল নেহরু কে ছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। মহাত্মা গান্ধী কে ছিলেন? মহাত্মা গান্ধী যে চম্পারণ সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ, ভারত ছাড়ো আন্দোলন, এসবের নেতৃত্ব দিয়েছিলেন কে? মহাত্মা গান্ধী। সত্যমেব জয়তে কথাটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? দেখো, আমাদের 18টি উপনিষদ আছে। হ্যাঁ, সে উপনিষদের মধ্যে ছান্দোগ্য উপনিষদ, মুন্ডক উপনিষদ, কুট্টি উপনিষদ না বৃহদারণ্যক উপনিষদ? সত্যমেব জয়তে নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। মুন্ডক উপনিষদ থেকে। আর কতগুলো পুরাণ আছে? 108টি পুরাণ আছে। তার মধ্যে সবচেয়ে প্রাচীন পুরাণের নাম কি? বিষ্ণু পুরাণ। বিষ্ণু পুরাণ। আজকে আমাদের এখানে 25টা কোশ্চেন কমপ্লিট হলো। যদি মক টেস্টটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করবে এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাইকে থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।